এবার শুনুন, ব্যাপারটা আপনাকে খোলসা করে বলি। জয় আর জবার বিয়েটা দিচ্ছে সিদ্ধার্থ। সিদ্ধার্থ, সিদ্ধার্থ, আমি কি এমন অপরাধ করেছি যে এত বড় একটা ঘটনা তুই আমাকে জানালি না? কি হয়েছে ছোট মা? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি তোমায় কি জানাইনি? এত বড় একটা খবর আমাকে তোর মুখ থেকে না শুনে অন্যের মুখ থেকে শুনতে হলো, এটাই আমার সবচেয়ে খারাপ লাগছে। কি খবর সেটা তো বলবে। তুই নাকি জয় আর জবার বিয়ের ব্যবস্থা করেছিস। হ্যাঁ, হঠাৎই ঠিক করে ফেলেছি, তাই কাউকে জানানো হয়নি। তা না জানালে চলবে বলতো? এত বড় একটা ব্যাপার, কত কিছু করতে হবে আর আর কত কম সময়ে করতে হবে। আর তুই তো জানিস আমাদের বাড়িতে করার লোক কোথায়, সব আমাকেই একা হাতে করতে হবে। আর বাবা, আমি তোমার মা না হতে পারি, কিন্তু মায়ের মতন তো। না মানে আমি আসলে ছোট মা, ওর কোনো দোষ নেই। আমি আসলে সবাইকে ব্যাপারটা বলতে বারণ করেছিলাম। যাকে যা, যা হবার তা হয়ে গেছে। এবার বল, বিয়ের দিন টিন কিছু ঠিক করলি? কত কাজ বলতো, সব তো আমাকে একা হাতে করতে হবে নাকি? ছোট মা, তোমায় কিচ্ছু করতে হবে না। বিয়েটা রেজিস্ট্রি করে হচ্ছে। হেমা, রেজিস্ট্রি বিয়ে? কেন? মানে তোরা বিয়ের নিয়ম কানুন কিছু করবি না? কি রে, বিয়েটা দেখ জীবনে একবারই হয়, ওরকম নম করে সারলে চলে বল? বাচ্চা বাচ্চা দুটো ছেলে মেয়ের বিয়ে হচ্ছে, একটু অনুষ্ঠান হলো, একটু ধুমধাম হলো। তোরা আজকালকার ছেলে মেয়েরা যে কি করিস না, তোদের ব্যাপার স্যাপার বাবু আমি কিচ্ছু বুঝতে পারি না। ছোট মা, তুমি শেখরের ব্যাপারটা বোধহয় ভুলে যাচ্ছ। একেবারে আমি নিরুপায় হয়ে জয় আর জবার বিয়ের ব্যবস্থাটা করছি, নইলে এই সময়। কিচ্ছু ভুলিনি রে, কিচ্ছু না। তবে কি জানিস, জয় আর জবা ওদের বয়সটা তো কম, ওদের বিয়ে হচ্ছে, একটু ধুমধাম হবে না, অনুষ্ঠান হবে না, তাই একটু খারাপ লাগছিল। যাকে তুই যা ভালো বুঝেছিস করেছিস, আমি ওদের ভালোর জন্যই বলছিলাম, এই আর কি। দেখো, তুমি আর জবা তো আমার নিজের ছেলে মেয়ের মতোই। বিয়েতে তো আমি বিশেষ কিছু দিতে পারবো না, এটা তোমাদের দুজনকে দেওয়া আমার সামান্য একটা উপহার। জবাকে দিও, আমার ভালো লাগে। মধুবাতারিতায়তে মধুক্ষরন্তি সিন্ধবঃ মদ্দীর্ণ সন্তোষধি মধুনক্তম উতৌষসা মধুমাৎ পার্থিবং রজঃ মধুদ্দৌরস্তু ন পিতা। ঠাকুরমশাই, আপনার কি আর কোনো জিনিসপত্র লাগবে? সব ব্যবস্থাই ঠিক আছে, আপনি এখন তুর্কি মাকে নিয়ে আসুন। তুর্কি? হ্যাঁ, আমি এক্ষুনি যাচ্ছি। টুটু, তুমি একটু বসো। হ্যাঁ, আমি আসছি। টুটু, তুমি কোন ক্লাসে পড়ছো? আমি এখন ক্লাস 5-এ পড়ছি। বাহ, খুব ভালো, ভালো করে লেখাপড়া করো, অনেক বড় হও। তোমার দিদির দায়িত্ব তো এখন তোমাকেই নিতে হবে। একটা কথা জিজ্ঞাসা করব? হ্যাঁ বলো। এই মাছ, হলুদ, তেল দিয়ে কি হবে বলো তো? যিনি মারা গেছেন তার কাছের লোক যারা, এই তেল হলুদ বড়দের পায়ে ঠেকিয়ে প্রণাম করতে হবে, তারপরে এই মাছ রান্না করে খেতে হবে। তাতে কি হয়? এই যে তোমরা নিরামিষ খাচ্ছ, এই নিয়মটা ভাঙবার জন্য এগুলো করতে হয়, তাতে মৃত আত্মা শান্তি পায়, বুঝেছো? দেখো তো তোমার দিদি এখনো এলো না কেন? আমি দিদিকে ডেকে আনছি। জগধাশ্চ যে জীবা
যৎপদবধাতুরে মম ভূমৌ দত্তেন তৃপ্পন্তু। সারপ্রাইজ! সাথীলেখা, আপনি এখানে? বাই দ্য ওয়ে, আমার বৌমা মিসেস গাঙ্গুলি। আমিও তো ঠিক এই প্রশ্নটাই আপনাকে করতে যাচ্ছিলাম। আপনি তুর্কিদের বাড়িতে? হ্যাঁ, আসলে তুর্কি তো আমার আশ্রমে কাজ করতো, আর শেখরকে তো আমি আপনার কথাতেই কাজে বহাল করেছিলাম। এত ভালো ছেলে ছিল, ওর যে এরকম একটা পরিণতি হবে এটা আমি বিশ্বাসই করতে পারছি না। বিশ্বাস তো আমাদেরও হচ্ছে না। নিজের ছেলের মতো করে মানুষ করেছিলাম জানেন, চোখের সামনে বড় হতে দেখলাম, ওর চেয়ে একটা এরকম পরিণতি হবে। হ্যাঁ, শুধু তো একটা জীবন নয় সাথীলেখা, শেখরের সঙ্গে সঙ্গে তুর্কির জীবনটাও তো শেষ হয়ে গেল। ছোট মা, চলো। স্যার, আপনি এসে গেছেন? বা চলুন। সিদ্ধার্থ, তুমি সাথীলেখাকে চেনো নাকি? উনি তো আমার ছোট মা। মা? মাই গড, তুমি তো কোনোদিন এ কথা আমাকে বলনি যে উনি তোমার মা। আসলে ঠিক সুযোগ হয়ে ওঠেনি। কাম অন, এই কথা জানানোর জন্য সুযোগের দরকার হয়। ভুলটা আমারই হয়েছে। আপনি তো ভেতরে যাবেন নিশ্চয়ই। তোমরা যাও, আমি একটু ওনাদের সাথে কথা বলে আসছি। কি আশ্চর্য দেখুন, এতদিন আমরা একসঙ্গে কাজ করছি, অথচ সিদ্ধার্থ একবারও বলেনি যে ও আপনার ছেলে। শেখর কিন্তু প্রথমে এসে আপনার নাম করেছিল। আপনি বোধহয় এটাও জানেন না যে তুর্কিকেও আমি বহুদিন থেকে চিনি। আপনি তুর্কিকেও চেনেন? কি করে? ও হ্যাঁ, ঠিকই তো, শেখরের স্ত্রী হিসেবে আপনার তো চেনা সম্ভব। শেখরের স্ত্রী তো ওই সেদিন হলো, তার আগেই তুর্কি প্রসাদ ভবনে থাকতো। তুর্কি প্রসাদ ভবনে থাকতো? আমার কি করতে হবে ঠাকুরমশাই? এই তেল হলুদ আছে, এইখান থেকে নিয়ে বাড়ির বড়দের পায়ে ঠেকাও।